যে পরিমাণ খাদ্যে 200 জন লোকের 20 সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্যে কতজন লোকের 8 সপ্তাহ চলবে। এখানে আমার বের করতে বলছে কতজন লোকের, এখানে কি বের করতে বলছে কতজন লোকের 8 সপ্তাহ চলবে, অর্থাৎ লোকের সংখ্যা বের করতে বলছে। এজন্য আমি কি এই লাইনটাকে সাজা আমি কি লিখবো যে 20 সপ্তাহ চলে 200 জন লোকের। এরপর বের করতে বলছে কত সপ্তাহে 8 সপ্তাহ চলবে। এখন 20 সপ্তাহ থেকে আমি সরাসরি 8 সপ্তাহ বের করতে পারবো না, এজন্য আমার কি বের করতে হবে 1 সপ্তাহে চলে। এখন 20 সপ্তাহে যতজন লোকের চলে 1 সপ্তাহে তার চাইতে বেশি জন লোকের চলবে, কারণ আমার কি খাদ্যের পরিমাণটা কিন্তু সম পরিমাণ থাকতেছে, অর্থাৎ খাদ্যের কি পরিমাণ কি চেঞ্জ হইতেছে না, প্রথমে যে খাদ্য দেখতেছে এরপর সেই খাদ্য দেখতেছে। কারণ এখানে বলছে যে পরিমাণ খাদ্যে এবং 200 জন লোকের 20 সপ্তাহ চলে ওই পরিমাণ খাদ্য, অর্থাৎ খাদ্যের পরিমাণটা সমান থাকতেছে, অর্থাৎ সমান পরিমাণ খাদ্যে 20 সপ্তাহ চলে 200 জন লোকের। আবার ওই পরিমাণ খাদ্যে 1 সপ্তাহ চলবে অবশ্যই কি বেশি পরিমাণ মানুষের চলবে, এই জন্য আমার কি যেহেতু এই জায়গায় পরিমাণটা বাইরে যাইতেছে এই জন্য কি হবে গুণ হবে, তাহলে 200 গুণ 20 জন লোকের। এখন 1 সপ্তাহ চলে এতজন লোকের, তাহলে 8 সপ্তাহ চলবে কতজন লোকের, 1 সপ্তাহ যতজন লোকের চলবে 8 সপ্তাহ চলবে কি তার চাইতে কম লোকের। কারণ যে খাদ্য 4000 জন লোক 1 সপ্তাহ খেতে পারে ওই পরিমাণ খাদ্য যদি আমি 8 সপ্তাহ নিতে চাই তাহলে অবশ্যই কি লোকের সংখ্যা কমাতে হবে, আর লোকের সংখ্যা কম যেহেতু কমে যেতে সেই জন্য কি হবে ভাগ হবে, তাহলে 200 গুণ 20 ভাগ 8। এখন আমি এটা ক্যালকুলেশন করবো, অর্থাৎ কাটাকাটি করবো। 20 এবং 8 দুটি জোড় সংখ্যা এবং দুটি 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8 আর 4 5 20, আর 2 দ্বারা যদি 200 কে কাটি 100, তাহলে এখানে আমার রইল 100 গুণ 5 জন লোকের। তাহলে 100 কে 5 দ্বারা গুণ করলে হয় কত 500 জন লোকের, অর্থাৎ আমার 500 জন লোকের 8 সপ্তাহ চলবে সমপরিমাণ খাদ্যে। আশা করি অঙ্কটা সবাই কি বুঝতে পারছেন।